তুমি শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আগের মূল্যায়ন পরীক্ষাটিও খুব ভালো গিয়েছে, এটাই আমি আশা করি। সো আজকে আমি তোমাদেরকে তোমাদের পরবর্তী যে মূল্যায়নটি রয়েছে, মানে বাংলা যে মূল্যায়নটি রয়েছে, সেই মূল্যায়নটি একটি নমুনা প্রশ্ন ও সাজেশন দিব। সো এটি সপ্তম শ্রেণীর জন্য এবং ষান্মাসিক মূল্যায়ন বাংলা সাবজেক্ট মূল্যায়ন দিন 10/7/2024। সো চলো তোমাদেরকে সাজেশনের কাছে নিয়ে যাই। সো গাইস, তোমরা এখানে একক কাজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাজ এক এবং এটা সম্পূর্ণ একক কাজ। সেখানে তোমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছ। সো আমি তোমাদেরকে প্রথম প্রশ্নটি দেখিয়ে পড়িয়ে ওইটা উত্তর বলে এরপর তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন দেখাবো। তো চলো আমরা প্রথম প্রশ্নটা একবার রিডিং পড়ি। যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লেখো। সো চলো আমরা সেটির উত্তরে চলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একক কাজ। যে একক কাজ রয়েছে সেটির উত্তর আমি আপনাকে এখন দেখাবো। সেটা আমরা পয়েন্ট আকারে লিখছি। সো আমরা প্রথমে ক পয়েন্ট অথবা 1 পয়েন্ট বলছি। ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা। এরপর খ পয়েন্ট বা 2 গলার স্বর, উচ্চস্বরে বা নিচু স্বরে কথা না বলা। ঠিক আছে। এরপর গ ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়। 4 নাম্বার বা ঘ অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। এরপর 5 নাম্বার বা এখানে লিখতে ভুলে গেছি, আমি তাই 5 লিখলাম। যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। এরপর 6 নাম্বার বা চ যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত, অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। আমাদের 6 বা 7 নাম্বার আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনা রাখা। এরপর আমাদের বর্গীয় জ বা 8 নাম্বার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা। এরপর আমাদের সর্বশেষ 9 নাম্বার বা ঝ অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনা না তোলা। সো এটা হচ্ছে আমাদের একক কাজ একের যে প্রশ্ন রয়েছে সেটির উত্তর। আমি এখন আপনাদেরকে একক কাজ 2টা দেখাচ্ছি। এখন আমাদের একক কাজ 2 আমরা একটা আগে দেখেছি, এখন 2টা দেখব। দৈনন্দিন জীবনে তুমি চর্চা করে এমন কয়েকটি ভাষিক যোগাযোগ উদাহরণ দাও। সো আমরা এখন এটার উত্তর লিখব। আমরা 2 নম্বর একক কাজের উত্তর, আমি উত্তরটা পড়ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন। মানুষের ভাষিক যোগাযোগের প্রধান রূপ 4টি: শোনা, বলা, পড়া ও লেখা। আমিও দৈনন্দিন জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলি। যেমন ক অথবা 1 নাম্বার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী কথা বলে থাকি এবং তাদের কথাও শুনি। 2 নাম্বার পয়েন্ট খ মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনের সাথে কথা বলি এবং তাদের কথা শুনি। এরপর 3 নাম্বার পয়েন্ট বা গ প্রতিদিন বিদ্যালয়ে পড়া পড়ি এবং দ্বিতীয় ধরনের লেখা, আমি বিভিন্ন ধরনের লেখা যেমন বাড়ির কাজ, ডায়েরি লেখা ইত্যাদি লেখা লিখে থাকি। এরপর 4 নম্বর বা ঘ বিদ্যালয়ে গিয়ে লাইব্রেরিতে বসে বই পড়ি কিংবা বাড়ির দৈনিক সংবাদপত্র পড়ে থাকি। সো গাইস, এখন আমাদের একক কাজ দুটোটাই প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে দলীয় গাছ রয়েছে 2টি, সেগুলির উত্তর আমি মানে প্রথমে প্রশ্ন দেখাবো, এরপর উত্তর দেখাবো। তো চলেন আমরা এখন দলীয় কাজের দিকে যাই। দলীয় কাজে আমাদের 2টা প্রশ্ন রয়েছে। সো আমি এখন প্রথম প্রশ্নে পড়ে এটা উত্তর দেখাবো, এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন দেখবো। সো প্রথম প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের বিদ্যালয়ের স্কুলে একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। এই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার সাথে যোগাযোগ করবে ও কী বলবে। তো চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নিই। এই প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি, একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে এবং তা বন্ধুরা মিলে কীভাবে প্রতিরোধ করা যাবে তার নিচে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা হলো। ফয়সাল ও হে আবির, তোমাদের মাদ্রাসার শিক্ষার্থী মিনা বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে, তা কি তুমি জানো? আরিফের মাধ্যমে জানতে পেরেছি। আবির বলল, বাবা মা জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করছে, যা কখনোই মেনে নেওয়া যায় না। আরিফ বলল, মিনার বয়স কম, সে এখনও শিশু, তাকে এখনও এই বিবাহ দেওয়ার চিন্তা করা অন্যায়। এরপর ফয়সাল বলল, ঠিক বলেছ, তার বাবা মাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। চলো মিনাদের বাড়িতে যাই। সেখানে আবির হবে, লিখতে বলেছে। আবির বলে, ওর বাবা মা শিক্ষিত নয়, বাল্যবিবাহের কুফল কি তারা কি তা বুঝতে পারবেন না? এরপর এখানে ফয়সাল হবে, লিখে দিবেন। ফয়সাল বলে, কিন্তু যেভাবে হোক বাল্যবিবাহ প্রতিরোধ করতেই হবে, কেননা মিনা মন খারাপ করে আছে, ও কিছুতে তা মানতে রাজি নয়। ফয়সাল আবার বলে, আবির চল মিনার বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি, আশা করি তিনি এই মীমাংসা করতে পারবে। আরিফ বলে, ঠিক বলেছ, এতেও যদি কাজ না হয়
তাহলে বিষয়টি থানায় জানাবো। পুলিশকে বলবো মিনার মতো মেয়েদের বাল্য বিবাহ যাতে না হয়। পদক্ষেপ নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এরপর আবির আবার বলে আমাদের এই চেষ্টা যেন সফল হয়, সবাইকে ধন্যবাদ। সো এটা ছিল, এই প্রশ্নটা ছিল আসলে একটি দলগত কাজ, আপনাদেরকে এটা উপস্থাপন করতে হবে দলগতভাবে। সো এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট বলতে পারেন আপনারা সবাই। আপনাদেরকে যে দলের সদস্যরা রয়েছে তাদেরকে এক এক করে এটি উপস্থাপন করতে হবে। সো যার ফলে এটি হচ্ছে একটি আমাদের কথোপকথন অথবা ডায়লগ বলতে পারেন। সো এটিতে একটু উইয়ার্ড লাগছে উত্তরটা, বাট এটার উত্তরে এরকমই হবে। সো আমি এখন আপনাদেরকে দলগত কাজের দ্বিতীয় প্রশ্নটা দেখাচ্ছি। আমার দলগত কাজের যে দ্বিতীয় প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, সেও তার পরিবার এই এলাকায় কিছুদিন আগে এসেছে। তোমরা বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কীভাবে পরিচয় করবে? তাকে হবে এটা ডাকে ভুল লিখেছি। সো এটা উত্তর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দ্বিতীয় নম্বর দলগত কাছে উত্তর হলো বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী তার পরিবার এবং আমার বিদ্যালয় ও এলাকা সম্পর্কে কীভাবে পরিচিত করব সম্পর্কে নিজে কথোপকথনে উপস্থাপন করা হলো। এটাও একটি ডায়লগ, এটাও আপনাদেরকে উপস্থাপন করতে হবে কথোপকথনের মাধ্যমে। তো চলেন আমার ডায়লগটি দেখে নিন। প্রথমে সামিরা বলে, ওহে তোমার নাম কি? ওর আবিদা যে নতুন স্টুডেন্ট রয়েছে সে বলে, আমার নাম আবিদা, আমি মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি, 7ম শ্রেণীর, আমি একজন নতুন শিক্ষার্থী। এরপর সামিরা তাকে বলে, খুব ভালো, তোমার বাবা মা কেমন আছেন? তোমরা কোথায় থাকো? এরপর আবিদা বলে, হ্যাঁ আমার বাবা মা ভালো আছেন, আমরা ঢাকার মলিবাগ এলাকায় থাকি। তোমার পরিবারে কে কে আছে এবং তুমি কোন এলাকায় থাকো তা জানতে চাই। সামিনা বলে, ঠিক আছে, আমার পরিবারে বাবা মা, এক ভাই ও 2 বোন আছে, আমি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকি। এরপর সামিরা আবার বলে, আমাদের বিদ্যালয় অনেক সুন্দর পরিবেশে অবস্থিত। বিদ্যালয় হবে একটা মাদ্রাসা হবে, আমি বলে বিদ্যালয় লিখে ফেলেছি, আপনারা কারেক্ট করে নেবেন। এখানে অনেক শিক্ষার্থী আছে এবং খুব ভালো পড়াশোনা হয়, সবাই ভালোভাবে পড়ালেখা করে, কোনো চিন্তা করবেন না। আবিদা বলে, ভালো থেকো। সো এখানে আমাদের যে দ্বিতীয় দলগত কাজটি রয়েছে সেটি কমপ্লিট হয়। অবশ্যই এটিও একটা ডায়লগ, এটা লেখালেখি কোনো কাজ নেই, স্ক্রিপ্ট হয়তো লিখতে হতে পারে, এটা আপনাদেরকে একদম সামনাসামনি সবার সামনে উপস্থাপন করতে হবে। সো আমি আশা করছি আপনাদের কাছে আজকে এই নমুনাটি খুব ভালো লেগেছে। নমুনাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী সাথে দেখা হবে পরবর্তী আরেকটি নমুনা উত্তর নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্দেশিকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ভালো থাকবেন।